আন্দোলন সংগ্রামে যে সংগঠন পুলিশের বেহিসাবি গুলি আর গ্রেনেডের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে কিংবা মৃত্যু উপত্যকায় থেকে গেয়েছে জীবনের জয়গান, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি যতবারই সংকটে পড়েছে জেগে উঠেছে ফিনিক্স পাখির মতো, যে কারণে দুর্বার দুর্বিনীত ছাত্রদলের আছে আন্দোলন সংগ্রাম আর গৌরবের সুদীর্ঘ ইতিহাস, যার পরতে পরতে লুকিয়ে আছে গণতন্ত্র আর মুক্তিকামী বাংলাদেশের কথা। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মূলত তরুণ প্রজন্মের কাছে গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিতেই গঠন করা হয় এই সংগঠন। কারণ প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন মেধাবী ছাত্র সমাজই হচ্ছে দেশ ও জাতি গঠনের প্রধান হাতিয়ার। বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় হয়েছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার প্রত্যয়ে গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া, শক্ত করে ধরেন বিএনপি ও ছাত্রদলের হাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আর কৌশলী দিক নির্দেশনা অনুসরণ করে স্বৈরাচার এরশাদ সরকারের ভিত কাঁপিয়ে দেয় ছাত্রদল। নীতি নৈতিকতা আর স্বৈরাচার বিরোধী দৃঢ় অবস্থানের কারণে নানা মত পথের তরুণরা ছাত্রদলে যুক্ত হতে থাকে। মূলত গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি, চৌকস ও মেধাবী নেতৃত্ব নির্বাচন আর যুগোপযোগী রাজনৈতিক দর্শন থাকার কারণেই আকাশচুম্বী জনপ্রিয়তা পায় এই সংগঠনটি। সৃষ্টির পর থেকেই ছাত্রদল সময়ের সাথে চলতে শিখেছে এবং আজকেও সময়ের সাথে চলতে ছাত্রদল ভুল করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। দেশের জন্য কাজ করতে গেলে এরকম মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে, এমনকি জীবনও দেওয়া লাগতে পারে। সে ধরনের মানসিকতা নিয়েই আমরা বাংলাদেশে রাজনীতি করছি। আমরা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছি, আমরা হল সমস্যা নিয়ে কথা বলেছি, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার একটা যে সুন্দর পরিবেশ থাকবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। বরাবরই আমরা জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্র রাজনীতি এবং ছাত্রদের অধিকার নিয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম। হলে ক্যান্টিন কিভাবে চলবে, হলে কিভাবে একটা ডাইনিং খাওয়া ভালো পরিবেশন হবে, ডাইনিংয়ের মান কিভাবে উন্নত হবে, ছাত্ররা কিভাবে হলে তাদের আবাসিক সুবিধাগুলো পাবে, আমরা সেই দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছি। নেতৃত্বের ধারাবাহিকতা ও সফলতায় বাংলাদেশের বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে ছাত্রদল। এমনকি ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে প্রায় সব পদে জয়লাভ করে আমান খোকন আলম পরিষদ। এই জয়ের কারণ ছিল একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, যার ফলে জাতীয়তাবাদী ছাত্রদল একটি জনপ্রিয় এবং ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য একটি ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। এরপর আবারও নানা চড়াই উতরাই পেরিয়ে রাজপথে থাকতে হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলকে। ১/১১ সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলে ছাত্রদল। ফলে -2 ফর্মুলা থেকে সরে আসতে বাধ্য করা হয় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে। আওয়ামী লীগ, হোসেন মোহাম্মদ এরশাদ, জামাত যে ভূমিকা পালন করে সেটি একসময় 1/11-এর জন্ম দেয়। সেই আন্দোলনেও জাতীয়তাবাদী ছাত্রদলের যে বিরাজনীতিকরণের উদ্যোগ ছিল সরকারের, সেটাকে তারা ঠেকিয়েছিল বলে আমি মনে করি। সময়ের পরিক্রমায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের দায়িত্ব পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন আরো মজবুত হয় ভিত্তি, ইস্পাত কঠিন মনোবল আর দৃঢ় প্রত্যয় নিয়ে এগোতে থাকে সংগঠনটি। ফ্যাসিবাদী সরকারের আমলে মামলা, হামলা, গুম, খুন আর ক্রসফায়ারের মুখেও মাথা উঁচু করে রাজপথে থেকেছে বিএনপির ভ্যানগার্ড ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আপসহীন ভূমিকা রেখেছিল, যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদলের উপর নির্যাতন, নিপীড়ন নেমে এসেছিল, হয়রানি, গ্রেফতার, গুম, খুন। যেমন ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, ছাত্রনেতা সুমনকে গুম করা হয়েছিল, এভাবে হাজার হাজার ছাত্রনেতাকে গুম করা হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল।
আস্থা বিশ্বাস অর্জন করায় শত সংকটের মধ্যেও সাধারণ মানুষ মনে করে শিক্ষা ঐক্য প্রগতিতে আছে ছাত্রদল, রাজপথে আছে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হয়ে। আপসহীন সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষায়, দ্রোহ বিদ্রোহ সংকট সম্ভাবনায় সবখানেই রয়েছে ছাত্রদলের গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুধু আন্দোলন করি নাই, এই বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলনকে আমরা ছড়িয়ে দিয়েছিলাম। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে ছাত্রদল নেতাকর্মীদের। মিথ্যা আর গায়েবী মামলায় জেল খাটতে হয়েছে বছরের পর বছর। এমন শত প্রতিকূলতা আর ঝড়ঝঞ্ঝায় মাঠ ছেড়ে যায়নি ছাত্রদল, লুকিয়ে রাখেনি তাদের আত্মপরিচয়, বরং বীর দর্পে লড়েছে, রাজপথে মরেছে, জীবন দিয়েছে গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের আশায়। সবশেষ জুলাই বিপ্লবেও ছাত্রদল নেতাকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। পরিকল্পনা থেকে বাস্তবায়ন সবকিছুতেই অংশগ্রহণ ছিল তাদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নামাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। পুলিশের গুলিতে রংপুরে যেদিন আবু সাইদ শহীদ হন, সেদিনই চট্টগ্রামেও পুলিশের গুলিতে প্রাণ হারান কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম। শুধু তাই নয়, অল্প সময়ের এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ছাত্রদলের বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। 90 গণ অভ্যুত্থান থেকে শুরু করে সমস্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদল তার ঐতিহ্য অনুযায়ী রাজপথে একটি বীরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদল যে ভূমিকা রেখেছে এবং যার ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছে, এ সমস্ত আন্দোলনের নেপথ্যে যিনি ছিলেন তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। এরপর ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে সূচিত হয় নতুন এক অধ্যায়। সম্ভাবনার নতুন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, যেখানে প্রতিশ্রুতির বদলে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে 10 দফা ইশতেহার সহ শিক্ষার্থীদের মাঝে হাজির হয় ছাত্রদল মনোনীত প্যানেল। ভিপি প্রার্থী আবিদ বলছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই, আমি আপনাদেরই আবেগ, আমি আপনাদের ভালোবাসা চাই, ভোট চাই, সমর্থন চাই এবং দোয়া চাই। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।